টিকটকের সেই ভাইরাল শাড়ি অবশেষে আমারও পরা হলো। যদিও শাড়িটা আমি অনেক আগেই কিনেছিলাম কিন্তু পরার মতো আমার কোনো স্কোপই হচ্ছিল না। আর এটা তো এবার এত বেশি পরিমাণ ভাইরাল হয়েছিল কি আর বলবো। তো যাই হোক, শাড়িটা অবশ্য খারাপ না, দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে, পরলেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আজকে হচ্ছে আমি শাড়ি পরে স্কুলে যাচ্ছিলাম, কারণ স্কুলে একটা প্রোগ্রাম আছে। আর এই শাড়ির সাথে যে ব্লাউজটা ছিল সেটা আমি এখনো বানাইনি, তো ভাবলাম যে ব্ল্যাক কালার একটা ব্লাউজ দিয়েই পরে নেই। আমার আসলে শাড়ির ম্যাক্সিমাম ব্লাউজগুলো এভাবে বানানো হয় না, কারণ শাড়ি আমার তেমন করে পরাও হয় না, এজন্য ব্লাউজটা বানানো হয় না। কমন যেই রকম কালারের কয়েকটা ব্লাউজ থাকা প্রয়োজন, আমার কাছেও সেই রকমই কয়েকটা ব্লাউজ আছে। আর যখন যেই কালারের প্রয়োজন হয় ওইখান থেকেই হচ্ছে আমি মিলিয়ে পরে নেই, আর নয়তো হচ্ছে রেডিমেড ব্লাউজটাই আমার বেশি কেনা হয়। আমি বানানো ব্লাউজটা তেমন একটা পরিও না, কারণ এত তাড়াহুড়ার মধ্যে কোনো ওকেশনের মধ্যে আমার ব্লাউজটা কেই বানাবে, আমি নিজেও বানাতে এত একটা পারলেও আমার ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখানে রেডি হয়ে বাচ্চাদের তো রেডি করে নিয়েছি, সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখন বলি আমার গলার কি অবস্থা, সেটা তো আপনারা আমার টোনটা শুনেই বুঝতে পারতেছেন যে আমার গলার কি পরিমাণ খারাপ অবস্থা। আর যত দিন যাচ্ছে তত আরও বেশি ঠান্ডা লেগে লেগে আরও খারাপ অবস্থা হচ্ছে। এক তো হচ্ছে এখন একটু গরম পড়েছে, যার কারণে হয়তোবা ঘামে ঘেমে আমার আর একটু গলাটা বসে যায়। আর গত কয়েকদিন এই প্রোগ্রামের জন্য আমার ঠান্ডাটা আরও সারতেছে না, কারণ চিল্লাচিল্লি করা হইতেছে, হই হুল্লোড়ের মাঝখান থেকে আমার কণ্ঠতে আরও খারাপ অবস্থা হয়ে যেতেছে এই চিল্লাচিল্লি করে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বাচ্চাদের নিয়ে হইতেছে চলে যাইতেছিলাম, সাথে আবার আজকে জান্নাতও যাইতেছিল, যেহেতু স্কুলের প্রোগ্রাম ছিল। যদিও ও এবার পরীক্ষার্থী, কিন্তু তারপর আর কি যাচ্ছে, যেহেতু স্কুলের স্টুডেন্ট এজন্য ওরা হচ্ছে ওদের বেঁচে মোটামুটি সবাই যাইতেছিল। আর আজকে স্কুলের প্রোগ্রামে সব টিচাররা মিলে ডিসাইড করছে যে ওনারা শাড়ি পরবে, তো এই জন্য আমারও পরতে হয়েছে, না হলে আমার একদমই ইচ্ছে ছিল না শাড়ি পরার। কারণ আজকে হচ্ছে আমার দুইটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, একটা ছিল স্কুলের প্রোগ্রাম যেটা পিঠা উৎসবের ছিল, আর দ্বিতীয়টা হচ্ছে আজকে সন্ধ্যায়, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার বন্ধুর গায়ে হলুদ। তো আমি হচ্ছে আমার বন্ধুর গায়ে হলুদ তো কোনোভাবেই হচ্ছে মিস করতে পারবো না, সেটার জন্য যদি আমার গলা দিয়ে কোনো কথাও না বের হয় তাও আমি যাব। তো যাই হোক, এখানে হচ্ছে আমি স্কুলে চলে আসছিলাম, আর আমার বান্ধবী এখনও আসেনি, তো আমি বসে বসে এখানে হচ্ছে নিজেরই একটু ক্লিপ নিতেছিলাম, কারণ আমি তেমন করে আমার ভিডিওর মধ্যে কাউকে আনি না। শুধুমাত্র আমার কাছের আশেপাশের যারা হচ্ছে খুব ক্লোজ থাকে আমি তাদেরকেই হচ্ছে আমার ভিডিওর মধ্যে নেই, আমার ফ্রেন্ডরা বা আমার ফ্যামিলি তাদেরই। কারণ এটা আমার হচ্ছে প্রফেশনাল লাইফ না, এটা আমার পার্সোনাল লাইফ। আমি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ টোটালি আলাদা রাখছি। এটা পার্সোনাল লাইফ এই কারণে, কারণ এটা হচ্ছে টোটালি আমার নিজের স্বাচ্ছন্দ্য থেকেই আমি করছি। আর প্রফেশনাল লাইফটা তো টোটালি হচ্ছে ওইখানে অনেকেই জড়িত থাকে, এজন্য আমি ওইটার মধ্যে কাউকে আসলে অ্যাড করিও না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি স্কুল থেকে তো বাসায় চলে আসছিলাম, আর স্কুলের তো আমি বরাবরই কোনো ক্লিপ নিইনি। এরপরে হচ্ছে বাসায় এসে আমি কিছু রিলস বানালাম, তারপরে মনে পড়লো সকালবেলা ওয়াশিং মেশিন অনেকগুলো কাপড় ধুয়ে রেখে গিয়েছিলাম, সেগুলাই ছাদের মধ্যে এখন হচ্ছে নামানোর জন্য আসছি। আর ছাদকেও সাথে করে নিয়ে আসছি, বললাম যে আমার কিছু ছবি তুলে দেওয়ার জন্য, যেহেতু ছাদে আসতেই হবে। এই তো ছিল আজকের মতো, আল্লাহ হাফেজ।